আসসালামু আলাইকুম। আজকে ফার্মে মুরগিগুলো চলতেছে 130 দিন বয়স। আপনারা দেখেন, যাদের ডিমের জন্য উৎপাদনে কিনতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস দিচ্ছি, এবং যারা ফার্মে মুরগি সম্পর্কে নতুন করে খামার করতে চান তাদের নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে আসলে 100 ফার্মে মুরগি পালন করে কি লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ, 100 ফার্মে মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব শুধু নিজের পরিশ্রম এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে, কিন্তু ফেসবুক ইউটিউবের ভিডিও দেখিয়ে না, সম্ভব না। সেই ক্ষেত্রে আপনার সব সময় লসটাই হবে যারা ইউটিউব ফেসবুক ভিডিও দেখে মুরগি পালন করতে যাবেন। আর যদি আপনারা চান যারা যে একজন খামারির সাথে পরামর্শ, ডাক্তারের পরামর্শ, পরিশ্রম করে আমি মাসে এখান থেকে কিছু টাকা প্রফিট করতে চাই, তাহলে সম্ভব সেটা, এছাড়া কোনোভাবে সম্ভব না। আর এক্ষেত্রে আমরা খামারিরা কিছু কিছু ভুল করে থাকি, সেগুলো আমি আপনাদের জানাবো। আর কিছু কিছু ভুল না করেও আমরা যে সকল পদক্ষেপ নিয়ে থাকি সেগুলো আমি জানাবো। তবে এই ফার্মে মুরগি পালন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে যদি ছেড়ে পালন করতে পারেন, তাহলে আপনার মুরগির পালনের সবচেয়ে একটা লাভবান হওয়ার প্রথম টিপস আমি মনে করি। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনার খাবার উৎপাদনটা, যেমন আমরা ফিড খাওয়াই, সেই ফিডের একটা অপরিচয় খরচ কমে যাবে, সেটাই আপনার লভ্যাংশের দিকে বেশি কাজে দিবে। আর একটা হচ্ছে যদি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে পারেন, মাংস উৎপাদনের মতো করেও যদি বিক্রি করেন, তাহলে আপনার লাভবানের পরিমাণটা একটু বেশি হবে। এটাই হচ্ছে ফার্মে মুরগি লাভ করার সবচেয়ে দুটো মাধ্যম। আর তিনটা মাধ্যম হচ্ছে, একটা বীজ ডিম উৎপাদন করে বিক্রি করা। বীজ ডিম বাজারে সবসময় 20 টাকা, 18 টাকা, 15 টাকার নিচে কখনো বিক্রি হয় না। আর নর্মালি একটা সাদা ডিম বিক্রি হয় 8 থেকে 9 টাকা, সর্বোচ্চ 9, 9.5 টাকা, এর বেশি কখনো বিক্রি হয় না। এই ক্ষেত্রে আপনার ওই জন্য লাভবান কম হবেন। আর আপনি যদি বীজ ডিম অর্থাৎ বীজ মোড়ক রাখেন, সাথে রাখার পরে বীজ ডিম উৎপাদন করে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভবানের সংখ্যাটা বেশি হবে। অর্থাৎ এই তিনটি উপায়ে আপনি প্রফিটটা সবচেয়ে বেশি করতে পারবেন। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে আমি বলতেছি, যেমন প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কিছু ঔষধ, লতা পাতা এদের কার্যক্রম ভূমিকা পালন করে, যেটা আপনাদের আমি এর আগেও বলেছি ভিডিওতে, আজকেও বলতেছি। অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। নিত্য নিত্য এখানে কিছু না কিছু উপকার ইনশাল্লাহ হবেই হবে, আপনার কাজে লাগবেই টিপসে। সেটা হচ্ছে কি, যে আপনার হচ্ছে কিছু মুরগি লতা পাতা এমন, যেমন পেঁপে পাতা, সজনা পাতা, হেলেঞ্চা শাক, এলাচের পাতা, অর্থাৎ তেল, এগুলো আরও নিম পাতা, তারপরে এরকম অনেক কিছু পাতা আছে যেগুলো জাপানি ঘাসের পাতা, এগুলো খাওয়ালে আপনার মুরগির সুস্থতার জন্য প্রাকৃতিকভাবে অনেকটাই কাজে দেবে, অর্থাৎ ওষুধ খরচটা কমে যাবে। আরেকটা আছে আদা, রসুন, তারপরে এগুলো যদি মিশ্রণ করে রস খাওয়ান, সেক্ষেত্রে আপনার হলুদ অনেকটাই ওষুধের মতো কাজ করবে। সেক্ষেত্রে আপনার ঔষধ খরচটা কমে যাবে এবং মুরগি পালনে অনেকটাই সেভ হবেন এবং লাভবানের দিকে এগিয়ে যাবেন। এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল রাখেন প্রতিনিয়ত, সেক্ষেত্রে আপনার মুরগি পালনে অবশ্যই লাভবান হবেন। এখন আপনি ইউটিউব ফেসবুক ভিডিও দেখলেন আর মুরগি পালন শুরু করলেন, কিন্তু ব্যাকআপ হিসেবে সংসারে আর কোনো কিছু রাখলেন না, সেক্ষেত্রে আপনার মুরগি পালনে কখনোই লাভবান হবেন না। এটাই হচ্ছে প্রাকৃতিকভাবে একটা বিষয় আমি জানিয়ে দিলাম। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস জানাবো, তবে আজকের ভিডিওটা না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দিয়ে সবাইকে সে পর্যন্ত রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য শুধু।